নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন চাঙ্গেসি। প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। এবার ওর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর লেবুর রস আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মাখিয়ে এবার আমি আধ ঘন্টা রেখে দেব। এবার মাখিয়ে রেখে দিয়েছি। এবার এদিকে আমি কড়ার মধ্যে তেল আর পেঁয়াজ কোঁচানো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে। এবার ভাজা হয়ে গেছে হালকা করে। এবার আদা রসুন পেস্ট 1 চামচ করে 2 চামচ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি টমেটো কুচানো দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব। এবার স্বাদ মতো নুন দিলাম যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এবার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, নাবিয়ে রেখে দিলাম। ওটাকে আমি পেস্ট করে নেব। এবার আধ ঘন্টা পর আমি একটা চাটুর মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিলাম, তেলটাকে করে চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রোস্ট করে নেব। এবার এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে নিচ্ছি। এবার দুদিকটাই হয়ে গেছে, আমি নাবিয়ে নিলাম। এবার নাবিয়ে রেখে দিয়েছি। এবার কড়ার মধ্যে তেল আর বাটার দিলাম, ফোড়নে 2টো তেজপাতা, দারচিনি, জয়িত্রী, বড় এলাচ, গোলমরিচ আর জিরে ফোড়ন দিলাম, দিয়ে ওটাকে ভালো করে একটু ভেজে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমি একটুখানি আদা কুচি দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, আবার স্বাদ মতো নুন দিলাম, ধনেপাতা কুচি রেখেছিলাম ধনেপাতা কুচোনো দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেছে, আমি চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব নিয়ে। এবার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম, বেশি জল দেব না, অল্প জল দিলাম, দিয়ে কিছুটা সেদ্ধ করার জন্যে। এবার সেদ্ধ হয়ে গেছে, আমি নাবিয়ে নেব। এবার নাবিয়ে নিলাম, সার্ভ করার জন্যে রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।